হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা দেখব সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কার্ভসের মধ্যে সেকেন্ড যেটা টপিক সেটি হচ্ছে প্যারাবোলা। আমরা আগের ভিডিওতে দেখেছি ইলিপস কী করে ড্র করতে হয়, তো ঠিক সেই মেথডই আমরা অনেকটাই ইউজ করব এখানে প্যারাবোলার ক্ষেত্রে। তো প্যারাবোলার যে কোশ্চেনটা যেটা থাকবে সেই কোশ্চেনটা দেখো কী বলা রয়েছে। টু কনস্ট্রাক্ট এ প্যারাবোলা when the distance of the focus from the directrix is 50 millimeter। মানে একটা প্যারাবোলা কনস্ট্রাক্ট করতে বলা হয়েছে যখন প্যারাবোলার যে ফোকাস ডিস্টেন্স ডাইরেক্ট্রিক্স থেকে করা রয়েছে কত 50 মিলিমিটার। আর দেখবে এখানে কিন্তু কোনো ইসেন্ট্রিসিটি দেওয়া নেই, তার মানে হচ্ছে প্যারাবোলার ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু 1। সবসময় মনে রাখবে প্যারাবোলার ইসেন্ট্রিসিটি 1 হয়। ইলিপসের ক্ষেত্রে ইট ইজ লেস দ্যান 1 এবং হাইপারবোলার ক্ষেত্রে ইট ইজ গ্রেটার দ্যান 1। তো এই ক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি নট গিভেন, তার মানে ইসেন্ট্রিসিটি কিন্তু 1। তো ইসেন্ট্রিসিটি যদি 1 হয় তার মানে আমি ইসেন্ট্রিসিটি পড়িয়েছিলাম তোমাদের। ইসেন্ট্রিসিটি ই এর ফর্মুলা হচ্ছে ভি এফ বাই ভিসি। তো দিস ইজ যদি 1 হয় তার মানে ভি এফ ইজ ইকুয়াল টু ভিসি আছে এখানে, ঠিক আছে। তার মানে ভি এফ যার ডিস্টেন্স ভিসি এর সেম ডিস্টেন্স হবে, দুজনের ইকুয়াল ডিস্টেন্স হবে দুটোর। তো ইকুয়াল ডিস্টেন্স হতে গেলে আমাদের ড্রয়িংটা কীরকম আসবে সেটা দেখো। তো ড্রয়িং করতে গেলে প্রসিডিওর সেম। ফার্স্টে আমাদের যেটা ড্র করতে হবে এটি ডাইরেক্ট্রিক্স, যেটি ভার্টিক্যাল একটি লাইন ড্র করতে হবে। তো ভার্টিক্যাল লাইন আমি এখানে ড্র করছি। সাপোজ আমি এখানে ভার্টিক্যাল লাইন ড্র করলাম, ওকে। এবার ভার্টিক্যাল লাইনের আমরা মার্কিং করে দিই এ বি, ওকে, মার্কিং করে দিলাম। এবার এখান থেকে যে কোনো পজিশান থেকে একটি আমি হরাইজন্টাল লাইন ড্র করব, ঠিক আছে। টি স্কেল ইউজ করে হরাইজন্টাল লাইন এটা ড্র করবে। তো এটাকে আমি সি পয়েন্ট মার্ক করলাম। এখান থেকে ফোকাস ডিস্টেন্স কত দিয়েছি 50। তো এখান থেকে 50 মিলিমিটার ডিস্টেন্সে আমরা ফোকাস নেব। তো এখান থেকে 50 মিলিমিটার ডিস্টেন্সে আমরা ফোকাস ড্র করব। এভাবে আমরা ফোকাসটাকে ড্র করলাম, ওকে, এই বিন্দুতে। তো এটা হচ্ছে আমার ফোকাস। তো এই যে ডিস্টেন্সটা কত দেওয়া রয়েছে, টোটালটা 50 দেওয়া রয়েছে। এবার আমি কি বলেছি, ইসেন্ট্রিসিটি ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ভি এফ ইজ ইকুয়াল টু ভিসি। তার মানে এখানকার যে ভার্টেক্স পয়েন্ট যেটা আছে সেই ভার্টেক্স পয়েন্টটাকে আমার বের করতে হবে। সেটা বের করা মানে হচ্ছে কি এটার অর্ধেক। ভি এফ ইজ ইকুয়াল টু যদি ভিসি হয় তার মানে কি ভি পয়েন্টটা এসি এফ টোটাল ডিস্টেন্সের মিডিলে রয়েছে। তাই টোটাল ডিস্টেন্স যদি 50 হয়, 50-এর মিডিল মানে 25, 25-এ আমার পয়েন্ট বসবে কি ভি, ওকে, মানে একদম মিডিলে, যেহেতু ভি এফ ইজ ইকুয়াল টু ভিসি একদম মিডিলে। তো 25 মানে 25 মিলিমিটার অথবা 2.5 সেন্টিমিটার যেটা আমরা বলছি। তো 2.5 সেন্টিমিটারে আমরা ভি পয়েন্টটাকে মার্ক করব, ওকে। দিস ইজ দ্য ভার্টেক্স পয়েন্ট। এবার ভার্টেক্স পয়েন্ট আমি পেয়ে গেলাম, তাহলে ভি সি ইজ ইকুয়াল টু ভি এফ হয়ে গেল সিমিলার। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভি পয়েন্ট থেকে পরপর আমরা 10 করে করে ঘর, 10 মিলিমিটার করে করে মোটামুটি 6 থেকে 7টা লাইন আমরা মানে 6 থেকে 7টা ঘর আমরা কেটে নেব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই লাইনটি দেখে নাও। এখান থেকে যেহেতু 50 ছিল, আমি এটাকে একটু ভাগ করে নিচ্ছি। 1 2, ঠিক আছে, এরকম 3, টোটালটা 5। তো আমরা এটাকে 5টা ভাগ করেছিলাম, টোটাল 50টাকে 10 10 10 করে। এবার এই যে 10 করে আমরা ঘর কেটেছি, তো 10 করে এর মাপগুলো আমরা পরপর নিতে থাকবো, ঠিক আছে। তো ভি থেকে আমরা 10-এর মাপটা নেব। ধরো একটি 10-এর মাপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 10 মিলিমিটার, এখান থেকে মাপটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ভি থেকে কাটবো। ভি থেকে কাটা শুরু করব। একটা কাটলাম, 2টো, 3টে, 4টে, 5টা,
6টা। ঠিক আছে, আপাতত আমি 6টা কেটে রাখলাম। তাহলে এখানে পয়েন্টগুলো মার্ক করছি, মানে ভি এর পর আমি কেটেছি, তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এখানে দেখবে ফোকাস যে পয়েন্টটা এটা কিন্তু 2 এবং 3 এর মিডিলে থাকবে। তার কারণ হচ্ছে ফোকাস পয়েন্টটা আমাদের এখানে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে টোটালটা 50। ওকে, তো 50 ডিস্টেন্সে রয়েছে। তো দেখবে এটি যখন আমরা ভাগ ভাগ করব ভি এর পর থেকে, তো ঠিক ফোকাস পয়েন্টটা মিডলে কোথাও একটা থাকবে। ঠিক আছে, তো ভি থেকে শুধু মনে রাখবে যে ভি পয়েন্টটা আমরা এখানে বের করেছি, যেটি টোটাল এখান থেকে কত ডিস্টেন্সে রয়েছে, 25 ডিস্টেন্সে রয়েছে, বা ফোকাস থেকেও 25 ডিস্টেন্সে রয়েছে। এই ভি পয়েন্টটা 25 ডিস্টেন্সে রয়েছে। ওকে, তো ভি থেকে আবার 10 ঘর করে করে, মানে 10 মিলিমিটার করে করে আমি কেটে গেছি। 1 2 3 4 5 6 এরকম কেটে গেছি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, খেয়াল রাখবে। তো এইবার এই যে ঘরগুলো আমরা কেটে ফেলেছি, এবার যেটা আমাদের করতে হবে সেটি হচ্ছে এই প্রতিটা পয়েন্ট ভি থেকে, দেন 1 থেকে 2 থেকে, এবার এই ক্ষেত্রে ফোকাস থেকে আমরা নেব না, ফোকাসটা বাদ দিয়ে বাকি প্রতিটা পয়েন্ট থেকে আমরা ভার্টিক্যাল লাইনস ড্র করব। তো ভি থেকে ভার্টিক্যাল লাইন এভাবে ড্র করবে, তারপরে 1 থেকে, তারপরে 2 থেকে, ফোকাসকে বাদ দাও, তারপরে 3 থেকে, তারপরে 4 থেকে, এগুলো সব সেট স্কোয়ার দিয়ে করবে। আমি আপাতত এখানে ফ্রি হ্যান্ড দেখাচ্ছি স্কেল দিয়ে, তোমরা কিন্তু সেট স্কোয়ার ইউজ করে করবে। 5 6, ঠিক আছে, এরকম করে ভার্টিক্যাল লাইন তোমরা ড্র করে নেবে। আর একটু চাইলে লাইনগুলো একটু বড় করে ড্র করতে পারো, লম্বা করে, কারণ অনেক সময় দূরের ডিস্টেন্স কাটতে গেলে আমাদের একটু লম্বা লাইনের প্রয়োজন পড়ে। এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, সেটা খুব ভালো করে খেয়াল রাখো, এই যে সি থেকে এবার আমরা C1, ঠিক আছে, সি থেকে C1 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমরা নেব, মানে C1, দেন C2, দেন C3, দেন C4, C5, এরকম করতে করতে যে কটা তুমি কেটেছো সেই ডিস্টেন্সটা আমরা কম্পাসে নেব, নিয়ে ফোকাস থেকে সেই মাপটা আমরা কাটবো। ঠিক আছে, তো C1 এভাবে নিলাম, C1 এই মাপটা দেখো, C1 নিয়ে কম্পাসে কাটা কোথায় বসাবো, ফোকাসে বসিয়ে এই যে 1-এর যে লাইনটা যেটা গেছে একবার ওপরে আর একবার নিচে এভাবে কাটবো। দেন আবার C2 এইটা নেব, C2 নিলাম, নিয়ে ফোকাসে বসাবো, বসিয়ে 2-এর যে লাইনটা সেখানে কাটবো। ঠিক আছে, তারপরে C3 এই নিলাম, নিয়ে ফোকাসে বসালাম, বসিয়ে ওপরে এভাবে কাটলাম। ঠিক আছে, তো ঠিক সিমিলার প্রসেসে এরকম করে 4 অবধি নেবে। ঠিক আছে, তো এই মাপটা ফোকাসে বসিয়ে এদিকে কাটবে, এদিকে কাটবে। ঠিক আছে, তো এরকম করে তোমার 4 5 6 এরকম করে তোমরা কাটতে পারো। মোটামুটি 3-4টে লাইন কাটলেই মোটামুটি আমাদের প্যারাবোলার শেপ এসে যাবে। পুরোটা করতে হবে না, তোমরা মোটামুটি 4টে কি 5টে লাইন ড্র করে এই এতটা হাইট নিয়ে নেবে মোটামুটি, এবং এইবার যে পয়েন্টগুলো আমরা পেলাম সেগুলোকে একটা স্মুথ কার্ভ দিয়ে জয়েন করবে। ঠিক আছে, তো এখানে আমরা ইউজ করতে পারি ভি থেকে শুরু করবে, ভি এর পয়েন্ট থেকে মিলানো। ঠিক আছে, এদিকে একটা মিলবে, তারপরে এদিকে মেলাবে,
ঠিক আছে। আমি যেহেতু এটা হাতে করেছি তো এটা একটু ওপর নিচ হয়েছে, তোমরা সেট স্কোয়ারে করবে এবং স্কেল উইথ প্রপার ইনস্ট্রুমেন্ট ইউজ করে করবে, দেখবে একদম প্রপারলি ঠিকঠাক মতো আসবে। তো এরকম একটি কার্ভ দেখবে জেনারেট হবে। ঠিক আছে, এই কার্ভটাকে আমরা বলছি কি প্যারাবোলা। ওকে, তো এই কার্ভটাই আমাদের ড্র করতে হবে। তো এটাই হলো প্যারাবোলার ড্রয়িং। ওকে, তো আশা করি তুমি এই ভিডিওটা বুঝতে পারছো সবাই। ঠিক আছে, তো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এরপরে আমরা আসবো এর নেক্সট যে ড্রয়িংটা আছে হাইপারবোলা, সেই ড্রয়িংয়ে। তো আজকের মতো এটুকু। থ্যাংক ইউ।